হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের জামান স্যার। আজকের আমরা জিকে ক্লাসে ইম্পর্টেন্ট 35টি কোশ্চেন করব। যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এর সঙ্গে সঙ্গে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এছাড়া আমাদের চ্যানেলে জয়েন্ট অবশ্যই হয়ে যাবে, জয়েন্ট বাটনে ক্লিক করলে জয়েন্ট অবশ্যই হয়ে যাবে। দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, রাফাল নাদাল কোন দেশের নাগরিক ছিল? ক্লাস মক টেস্ট আকারে থাকবে, প্রতিটি কোশ্চেনকে নিজের থেকে অ্যান্সার করবে। টার্গেট দিচ্ছি তোমাদের 32 কোশ্চেনের কতগুলো তোমরা কারেক্ট অ্যান্সার করতে পারো দেখা যাক। তো এই যে রাফাল নাদাল ইনি কোথাকার ছিলেন? ইনি ছিলেন স্পেনের। প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার এর সঙ্গে সঙ্গে আমরা ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবং স্ট্যাটিক জিকেগুলোকেও জেনে নেব। স্পেন থেকে ইনি বিলং করেন, ইনি একজন টেনিস খেলোয়াড়। এছাড়াও রজার ফেডরার আছে ইম্পর্টেন্ট, ইনি সুইজারল্যান্ড থেকে বিলং করেন। নেক্সট কোশ্চেন, এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি রচয়িতা কে? এটি রচয়িতা সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী এ সেঞ্চুরি ইজ নট এনাফ। সচিন তেন্ডুলকারের আত্মজীবনী কি আমাদের? প্লেয়িং ইটস মাই ওয়ে। সুনীল গাভাস্করের আছে সানি ডে। শেন ওয়ানের নো স্পিন সেন ওয়ানের। নেক্সট কোশ্চেন, ভারতের মাঝখান দিয়ে গেছে যে অক্ষ গেছে তা হলো। তো ভারতের মাঝখান দিয়ে কি গিয়েছে আমাদের এখানকার মধ্যে? কর্কট ক্রান্তি রেখা ভারতের মাঝখান দিয়ে গিয়েছে। টোটাল 8টি রাজ্যের উপর দিক দিয়ে গিয়েছে এবং পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিক দিয়ে গিয়েছে। রাজ্যগুলো কি কি আমাদের? রাজ্য আমাদের গুজরাট আছে, রাজস্থান, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবাংলা আছে, ত্রিপুরা আছে, মিজোরাম আছে। কটা হলো? 1 2 3 4 5 6 7, আর একটাকে গুজরাট আছে, তারপরে আমাদের গুজরাটের পর রাজস্থান হয়ে যাবে, তারপরে তোমাদের আচ্ছা মধ্যপ্রদেশ হবে, মিডিলে আর একটা মধ্যপ্রদেশ এখান থেকে হবে। রাজস্থান, গুজরাট, মিডিলে মধ্যপ্রদেশ, তারপর আমাদের ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, তারপরে ত্রিপুরা এবং মিজোরাম। এই মাথায় রাখবে, ঠিক মিডিল বরাবর যে আমাদের রাজ্যগুলো আছে সেগুলোকে মনে রাখার চেষ্টা করবে, তাহলে মনে থেকে যাবে। আমাদের 5টি জেলা কী কী আমাদের? পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া আছে, নদিয়া আছে আর বাঁকুড়া আছে, মনে রেখো। নেক্সট চলো, ভারতে কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? চিনির বাটি বলা হয়ে থাকে উত্তরপ্রদেশকে চিনির বাটি। ক্যাপিটাল লখনৌয়ে ক্যাপিটাল আছে উত্তরপ্রদেশের। বর্তমানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আছে। আনন্দীবেন প্যাটেল বর্তমানে গভর্নর রয়েছে। উত্তরপ্রদেশের রাজ্য লোকসভা কেন্দ্র আছে 80টি, রাজ্যসভা কেন্দ্র আছে 31টি। রেলের পরীক্ষা যারা দেবে তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট লোকসভা রাজ্যসভা সিটগুলো। নেক্সট কোশ্চেন, 1929 সালে কংগ্রেস সভাপতি কে ছিল? জাতীয় কংগ্রেস 1885-তে প্রতিষ্ঠিত হয়েছে। A.O. হিউম প্রতিষ্ঠা করে। মুম্বাইয়ের গোকুলদাস তেজপাস কলেজে প্রথম অধিবেশন হয়। প্রথম অধিবেশনের সভাপতি হয়েছিল উমেশচন্দ্র ব্যানার্জি। এবং আমাদের প্রশ্ন আছে 1929-এ হয়েছিল জওহরলাল নেহেরু, 1929-এ হয়েছিল লাহোর অধিবেশনটি লাহোরে হয়েছিল এবং এখানে পূর্ণ স্বরাজ গ্রহণ করা হয়েছিল। পূর্ণ স্বরাজ গৃহীত হয় কোন অধিবেশনে? লাহোর অধিবেশনে। প্রশ্নটা জিজ্ঞেস হয়ে থাকে। কার আমলে ভারতে রেলপথের সম্প্রসার হয়? রেলপথ লর্ড ডালহৌসির আমলে। 1853-তে মুম্বাই টু থানে ভারতের প্রথম মেট্রো রেল বা পাতাল রেল কোথায় চালু হয়েছে? আমাদের কলকাতাতে 1984-তে। এটাও মনে রাখবে, সালটা জিজ্ঞেস হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, গৌতম বুদ্ধের মৃতের প্রতীক কী? স্তূপ গৌতম বুদ্ধের মৃত্যুর প্রতীক, মৃত বা মৃত্যুর প্রতীক। এখানে স্তূপ। পদ্ম ছিল জন্মের প্রতীক। বোধি এটি নির্বাণ লাভ করার প্রতীক ছিল। এবং ষাঁড়টা কী ছিল দেখে নেবে তো, ষাঁড়টা কী ছিল মনে নেই মুহূর্তে। নেক্সট চলে আসবো আমরা, এলাহাবাদ প্রশস্তি কার রচনা? হরিসেনের রেখা এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা
সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিল? সমুদ্রগুপ্তের সভাকবি ছিল হরিসেন, মনে রেখো। নেক্সট, মুদ্রা কোন যুগে প্রচলিত হয়? এই মুদ্রাটি বৈদিক যুগে প্রচলিত হয়েছে। বৈদিক যুগ, অ্যান্সার অপশন এ। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কত সালে হয়? ভিডিওকে একটি লাইক করবে অবশ্যই, এখনও লাইক না করলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে হয়েছিল 1792-এ। স্কুল বুক অফ সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার ইনি স্কুল বুক অফ সোসাইটি প্রতিষ্ঠা করেন 1817-তে। 1817। নূরজাহানের আসল নাম কি ছিল? জাহাঙ্গীরের স্ত্রী ছিলেন নূরজাহান, এনার আসল নাম মেহেরুন্নিসা। মেহেরুন্নিসা, মেহেরুন্নিসা অ্যান্সার অপশন ডি। নেক্সট দেখো, সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? সাঁচি স্তূপ, মধ্যপ্রদেশে বর্তমানে অবস্থিত সাঁচি স্তূপ অশোক নির্মাণ করেছিল। অশোক, অ্যান্সার অপশন এ। চৌসার যুদ্ধ কত সালে হয়? 1539 সালে চৌসার যুদ্ধ হয়েছিল শেরশাহ সুরি এবং হুমায়ুনের মধ্যে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি একটি পশ্চিমবাহী নদী? নর্মদা এখানে আমাদের পশ্চিমবাহী নদী। এছাড়াও তোমাদের তাপ্তি রয়েছে, তাপ্তি আছে, সবরমতী আছে, মাহি নদী আছে, পেরিয়ার আছে। এই সমস্ত নদীগুলো কি আমাদের পশ্চিমবাহী নদী। নর্মদা নদী ইম্পর্টেন্ট, অমরকণ্টক পর্বতমালা থেকে এটি উৎপন্ন হয়েছে এবং খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। নেক্সট কোশ্চেন, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উড়িষ্যাতে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। ভারতের রয়্যাল সিটি কাকে বলা হয়? পাটিয়ালাকে, মনে রাখো পাটিয়ালাকে রয়্যাল সিটি বলা হয়। পাটিয়ালা পাঞ্জাবে অবস্থিত। সুরাটকে হীরার শহর বলা হয়, হীরার শহর। যোধপুরকে সূর্য শহর এবং হায়দ্রাবাদকে মুক্তার শহর বলা হয়। নেক্সট কোশ্চেন, হেরাকুন্দ বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? হেরাকুন্দ খুব ইম্পর্টেন্ট, যতগুলো পারো স্টার মার্ক করে নাও। উড়িষ্যাতে অবস্থিত নদী আমাদের মহানদী, মহানদীর উপরে উড়িষ্যাতে অবস্থিত এটি। নেক্সট কোশ্চেন দেখব, লোসাং কোন রাজ্যের উৎসব? লোসাং সিকিমের। লোসাং চাইতা আছে, লোসার আছে, এগুলো সিকিমের। নেক্সট কোশ্চেন, হুমায়ুনের সমাধি কে নির্মাণ করেন? হাজি বেগম। হাজি বেগম হুমায়ুনের সমাধি নির্মাণ করেন। হুমায়ুন নামা গুলবদন বেগম লেখেন হুমায়ুন নামা। নেক্সট কোশ্চেন, মোট কতজন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত? 5 জন সদস্যকে নিয়ে অর্থ কমিশন গঠিত। অর্থ কমিশন প্রথম গঠিত হয় কত? 1951-এ। ফার্স্ট অর্থ কমিশনের কে ছিল? কেসি নিয়োগী। অর্থ কমিশন রিলেটেড আর্টিকেল আছে 280-তে। অর্থ কমিশন আর্টিকেল 280-তে। নেক্সট কোশ্চেন, কত সালে ভারতীয় গণপরিষদের কাজ শুরু হয়েছিল? মানে গণপরিষদ কবে থেকে কাজ করা শুরু করেছিল? 1946 সাল থেকে। 1946 সাল 9 ডিসেম্বর প্রথম অধিবেশন হয়ে থাকে। প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করে? শচীনন্দন সিনহা অস্থায়ী হিসাবে। পরবর্তীতে 11 ডিসেম্বরে স্থায়ী হিসাবে কে হয়ে যায় আমাদের? রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ হয়ে যায়, মাথায় রেখে। নেক্সট কোশ্চেন, চামেলি দেবী পুরস্কারটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? দেওয়া হয় কাকে? আচ্ছা, কোন ক্ষেত্রে দেওয়া হয় কাকে? আচ্ছা, তো এখানে আমাদের কোন ক্ষেত্রে এটি দেওয়া হয়? সাংবাদিকতায়। এটি সাংবাদিকতায় দেওয়া হয়ে থাকে, সাংবাদিকদেরকে সাংবাদিকতা ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, কোনটি নিউক্লিয়াসের অংশ নয়? নিউক্লিয়াসের অংশ নয় এখানে সাইটোপ্লাজম নিউক্লিয়াসের অংশ নয়। নেক্সট চলো, বায়ুমণ্ডলের চাপ মাপার একক কি?
বার বায়ুমণ্ডলের চাপ মাপার একক, অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, কোন প্রকার খাদ্য থেকে বেশি ক্যালোরি পাওয়া যায়? ফ্যাট জাতীয় খাদ্য থেকে বেশি ক্যালোরি পাওয়া যায়, ফ্যাট জাতীয় খাদ্য থেকে ক্যালোরি বেশি পাওয়া যায়, অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, ক্লাস পিডিএফ ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট দেখো, নিচের কোনটি ডেনিস প্যাপিন আবিষ্কার করেন? আচ্ছা, ডেনিস প্যাপিন কী আবিষ্কার করেছেন? তো ডেনিস প্যাপিন কী আবিষ্কার করেছে? প্রেশার কুকার ডেনিস প্যাপিন আবিষ্কার করে। প্রেশার কুকার মনে রেখো। স্টিম ইঞ্জিন জেমস ওয়াট, স্টিম ইঞ্জিন। মাধ্যাকর্ষণ আইজাক নিউটন চ্যাডউইক নিউটন আবিষ্কার করেন, মনে রাখো। নেক্সট কোশ্চেন, ভারতে বর্তমান মোট রামসার সাইট সংখ্যা কত? রামসার সাইট 89টি বর্তমানে রামসার সাইট রয়েছে, যার মধ্যে তামিলনাড়ুতে সব থেকে বেশি রয়েছে, তামিলনাড়ুতে 20টি। নেক্সট কোশ্চেন, বাঘিরা অভয়ারণ্য কোথায় অবস্থিত? বাঘিরা অভয়ারণ্য উত্তরপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশে ইম্পর্টেন্ট অভয়ারণ্যগুলোর মধ্যে রয়েছে হস্তিনাপুর, মোস্ট ইম্পর্টেন্ট, সুর সরোবর আছে যেটি জিজ্ঞেস হয়ে থাকে, এবং সোহাগী, মনে রেখো। নেক্সট কোশ্চেন, সিন্ধিয়া ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সিন্ধিয়া ট্রফি এটি হকির সঙ্গে যুক্ত। হকি খেলার সঙ্গে বেটন কাপ, ধ্যানচাঁদ কাপ, আগা খান কাপ, এগুলো সবগুলো কি হকির সঙ্গে সম্পর্কযুক্ত। তো হকি অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন, নিচের কে প্রথম ভারতরত্ন সম্মানে সম্মানিত হন? তো এখানকার মধ্যে আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণন ইনি হবেন। ইনি 1954-তে পেয়েছিলেন। সঙ্গে ইনি না, এনার সঙ্গে কে পেয়েছিল? সিবি রামান এবং চক্রবর্তী রাজাগোপালাচারী। এনারা প্রথম ভারতীয় হিসাবে এরা ভারতরত্ন সম্মান পেয়েছিল, এবং ভারতরত্ন দেওয়া শুরু হয়েছে 1994 থেকে। নেক্সট কোশ্চেন, কার্বাইড গ্যাস বায়ুতে যে গ্যাস জ্বলে সেটি হলো অ্যাসিটিলিন, অ্যান্সার অপশন ডি। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন কবে? 712 খ্রিস্টাব্দে ইনি সিন্ধু জয় করেছেন, 712। আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে এটি 1919-এ স্ট্যাবলিশ হয়েছে। নেক্সট দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে মেগাস্তিনিস ভারতে এসেছিলেন। এনার ইম্পর্টেন্ট কিতাব কি আমাদের? ইন্ডিকা। ফাহিয়েনের ইম্পর্টেন্ট কিতাব কি আমাদের? ফুকুওকি ফাহিয়েনের দ্বিতীয় চন্দ্রগুপ্তর সময় ইনি এসেছিলেন। হিউয়েনসাংয়ের কিতাবটা কি? এনার হয়ে গেল ফুকুওকি, আর একটা কি আমাদের হিউয়েনসাংয়ের, দেখে নেবে তো একটু, মনে পড়ছে না এই মুহূর্তে। ইনি হর্ষবর্ধনের সময়কালে এসেছিলেন, হিউয়েনসাং হর্ষবর্ধনের সময়কালে, মাথায় রাখবে। ভাস্কো দা গামা, যে ভাস্কো দা গামা আছে, ইনি 1498-এ কালিকট বন্দরে পৌঁছান। ইনি 1498-এ ইনি ভারতে এসেছিলেন। তো এখান থেকে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। হিউয়েনসাংয়ের লেখা গ্রন্থ হয়ে যাবে সিইউকি, এখান থেকে অ্যান্সার হয়ে যাবে। তো এটার অ্যান্সার আমাদের মেগাস্তিনিস। নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। ভিডিওকে এত পর্যন্ত যখন দেখেছো অবশ্যই একটি লাইক করো তাড়াতাড়ি, এবং চ্যানেলে অবশ্যই জয়েন্ট হয়ে যাও। দেখো, জাতীয় পর্যটন দিবস কবে পালিত হয়? জাতীয় পর্যটন দিবস 10ই জানুয়ারি, 15ই জানুয়ারি, 12ই জানুয়ারি, 25শে জানুয়ারি। কী অ্যান্সার হবে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রতিদিনই তোমাদের দিবসগুলোকে একদম ডিটেলসে বলছি, তো এটি প্রত্যেকেরই জানা উচিত। বাকিগুলোও এখানে তোমরা জানানোর চেষ্টা করবে। 10ই জানুয়ারি কী আছে আমাদের, 15ই জানুয়ারি কী আছে, 12ই জানুয়ারি কী আছে, 25শে জানুয়ারি কী আছে। রেগুলার ক্লাস দেখতে থাকবে, তোমাদের জিকের উপরে দেখবে যে ভালো একটা স্ট্যান্ডার্ড পজিশনে তোমরা পৌঁছে যাবে।